মালিক হাদির সন্তানটাও জানতো না তার বাবা বের হয়েছে জুম্মার নামাজ পড়ে আর আসবে না। সন্তানটাও জানতো না গো, যেই অবুঝ বাচ্চাটারে বাবা মাঝে মাঝে যায় একটু দেখার সুযোগ পাইত। সারাদিন শুধু এই দেশের জনগণের, দেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য, আগ্রাসী শক্তি থেকে দেশটারে বাঁচানোর জন্য নিজের জীবনটা অক্ষ করে দিয়ে দিছে। এতটুকুই শুধু বলতো, আমি চলে যাব কিন্তু আমার সন্তান রেখে যাব। আমার পথে যেন আমার সন্তান একে পথের পথিক হয়। আয় আল্লাহ, এই কথাটা যখন শুনি, এখনো যখন বাসে, আমার সন্তানটারে তোমরা দেখে রেখো। কেমনি অবুঝ বাচ্চারে আমরা বুঝ দিব মালিক, তুমি সারা বুঝ দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আয় আল্লাহ, এমন কত বাবা, কত সন্তান প্রতিদিন মার কাছ থেকে, সন্তানের কাছ থেকে চিরতরে হারিয়ে যাইতেছে। আল্লাহ, জানি না আমাদের ভিতর কার এই মাহফিলটা তার জীবনের শেষ মাহফিল, জানি না গো মালিক, আবার আগামীতেও বা এমনও আরেকটা মাহফিলে বসার সুযোগ পাই কিনা। আজকের মাহফিলের উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করো। আয় আল্লাহ, ওই বিপ্লবী শহীদ হাদিকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো, জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো। আয় আল্লাহ, দেশের জন্য শুরু থেকে নিয়ে যারা সত্যিকারের দেশপ্রেম অন্তরে নিয়ে শহীদ হয়েছে, প্রতিটা শহীদকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, যত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, যেই সন্তান মা হারাইছে সে জানে মা দুনিয়াতে কত বড় নিয়ামত, যে বাবা হারাইছে সে জানে বাবা কত বড় দৌলত। অসুস্থ বাবা যদি বিছানায় থাকে, তবুও সন্তানের মাথার উপরে বিশাল বড় বটগাছের ছায়া। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাও। সন্তান মার পক্ষ থেকে বা মাফ চাইতেছে, বাবার পক্ষ থেকে মাফ চাইতেছে, গো আল্লাহ দয়া করে প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করো। আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, ডানে বামে সামনে পিছনে যত মুর্দে গান, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের